আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের আরো একটা টাইপ অষ্টম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমাদের যে সাজেশন বইটা আছে সেটা থেকে। তো এখানে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ করলে কি হয় না হয় সেই সংক্রান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে। এই যে মনে করো একটা বৃত্ত, এই যে মনে করো একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে যদি এইভাবে বাইরে থেকে স্পর্শ করে তখন সেটাকে বলে বহিঃস্পর্শ, আর যদি এরকম ছেদ করে ফেলে তখন সেটাকে বলে অন্তঃস্পর্শ। সো যদি এরকম বহিঃস্পর্শ হয় তাহলে এই দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব কি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে, এই দুইটার ব্যাসার্ধ যোগ করে ফেলবো। আর যদি এমন হয় যে দুইটা বৃত্ত একটা আরেকটাকে অন্তঃস্পর্শ, এই যে এটা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কি হবে, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধ থেকে এই বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করব। তার মানে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি, ব্যাসার্ধ দুইটা যোগ, আর যদি অন্তঃস্পর্শ হয় তাহলে কি হবে, ব্যাসার্ধদ্বয় বিয়োগ, সোজা হিসাব। তো এখন যেহেতু অন্তঃস্পর্শ করছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল বা অন্তর। এই যে দেখো ব্যাসার্ধদ্বয়ের অন্তর, অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। পরবর্তী প্রশ্ন, 5 ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, অন্তঃস্পর্শ মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বিয়োগ করতে হবে। এই 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, দুইটাই ব্যাসার্ধ আছে তার মানে হচ্ছে 2 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে কি, 14 থেকে 10 বিয়োগ করে 4 অ্যান্সার দিয়ে ফেলবে। এটা ভুল। কেন? কারণ তোমাকে এখানে কিন্তু ব্যাসার্ধ দেয় নাই ভাইয়া, তুমি দেখো এখানে তোমাকে ব্যাস দিছে, তো এটা কিন্তু ব্যাস, এদেরকে ব্যাসার্ধ নিতে হবে। 10কে ব্যাসার্ধ নিয়ে কি করব 5, 14কে ব্যাসার্ধ নিয়ে কি করব 7, তাহলে 5 আর 7 এই দুইটা ব্যাসার্ধ, আমাদের দুইটা বৃত্তের ব্যাসার্ধ দুইটা, এই দুইটা দেওয়া আছে। এখন এর একটা আরেকটাকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, এবার বিয়োগ করো, 7 থেকে 5 বিয়োগ করলে 2, অ্যান্সার হচ্ছে ক নাম্বার। পরবর্তী প্রশ্ন, এখানেও ব্যাস বলা আছে, ব্যাসার্ধতে তুমি আগে নিয়ে যাও, এটা হচ্ছে 2, ব্যাসার্ধ যদি নেই তাহলে 4 হয়ে যাবে 2, আর 6 হয়ে যাবে 3। এখন এই ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, যেহেতু অন্তঃস্পর্শ বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, অ্যান্সার হচ্ছে 1। এবার অন্তঃস্পর্শ শেষ, এবার একটু বহিঃস্পর্শ এর কাছে আসি। 5 ও 3 ব্যাসার্ধ, এবার ব্যাসার্ধই দেওয়া আছে, পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, এই 5 এর সাথে 3 যোগ করে ফেলবা, কত হয় 8, তার মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 8, বহিঃস্পর্শ করলে যোগ করতে হবে। আবার দেখো এখানে বলা আছে যে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বহিঃস্পর্শ, তার মানে 2 আর 3 যোগ করে ফেলো, কত হবে 5, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5। পরবর্তী প্রশ্ন, 8 ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে এদেরকে ব্যাসার্ধ নিয়ে যাও, এটা হয়ে যাবে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, মানে ব্যাস থেকে ব্যাসার্ধ হলে 2 দিয়ে ভাগ করতে হয়। এখন বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই দুটাকে যোগ করো, 4 আর 2 যোগ করলে 6, অ্যান্সার হচ্ছে 6। 28 নম্বর এবং সর্বশেষ এমসিকিউ এই টাইপের, 3, 4, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত। অর্থাৎ দেখো এখানে আমি তিনটা বৃত্ত আঁকি, একটা, তারপরে হচ্ছে মনে করো যে এটা হচ্ছে আরেকটা, তারপরে মনে করো যে এটা হচ্ছে তোমার আরেকটা, এই যে তিনটা বৃত্ত, এই তিনটা বৃত্ত একটা আরেকটাকে বহিঃস্পর্শ করছে। দেখো এই যে এটাকে আমরা যদি একটু দেখি, এই যে এটাও এসে এখানে এদেরকে এই যে এইভাবে বহিঃস্পর্শ করছে, তিনটাকে স্পর্শ করছে। এটা হচ্ছে এইটার কেন্দ্র, মনে করো এইটা হচ্ছে তোমার এইটার কেন্দ্র, আর এইটা হচ্ছে তোমার এইটার কেন্দ্র। এখন তুমি খেয়াল করো, এই তিনটাকে যদি আমি যোগ করে ফেলি তাহলে একটা তিনটার কেন্দ্র যদি আমি যোগ করে ফেলি তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায়। এখন এই ত্রিভুজের পরিসীমা জানতে যাচ্ছে, ত্রিভুজের পরিসীমা মানে কি বলতো, এই তিন বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটা বাহু যদি আমি যোগ করতে পারি তাহলে তো পরিসীমা পাবো। তাহলে এখন এই বাহুটা কত বলতো, এই বাহুটা হচ্ছে এই ত্রিভুজের, দেখো এই ত্রিভুজের ব্যাসার্ধ যোগ এই ত্রিভুজের ব্যাসার্ধ, তো প্রথম ত্রিভুজের ব্যাসার্ধ মনে করো 3, এই যে 3, এই ত্রিভুজের ব্যাসার্ধ কত, এই ত্রিভুজের ব্যাসার্ধ মনে করো 4। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ যোগ করতে হবে। তো এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ যেহেতু এখানে 4, এখানেও 4 হবে, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 5। এবার এই বাহুটা এখান থেকে এখান পর্যন্ত 5, আর এখান থেকে এখান পর্যন্ত 3, কেন, কারণ এই যে এইটা 3 ছিল মানে এটা 3, তাহলে এই বাহু পুরোটা কত, এই বাহু পুরোটা 8, এই বাহু পুরোটা কত, এই বাহু পুরোটা 9, এই বাহু পুরোটা কত, এই বাহু পুরোটা 7।
এখন এই 3টা বাহু যোগ করো, 9 আর 7 যোগ করলে হয় 16, 16 সাথে 8 যোগ করলে হয় 24। তার মানে এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে 24। অ্যান্সার কি 24। শর্টকাটে আরেকটা জিনিস আছে, তুমি এই 3টার ব্যাসার্ধ যোগ করে 2 দিয়ে গুণ করে দিবা এরকম প্রশ্ন আসলে, তাহলে কত হয় 24। অ্যান্সার হচ্ছে 24, ত্রিভুজের পরিসীমা 24। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।